এটা হাদিস বুখারীর হাদিস। কি নমাজে যেটা সাতার, নমাজে দুটা কথা আছে, একটা হলো সাতার, একটা হলো সুতরা। বুঝবেন ভাইরা, একটা সাতার, একটা সুতরা। সুতরা বলা হয় যেটা নমাজের আগা দিকে আড় হয়। কোনো নামাজিকে বিনা আড়ে নমাজ পড়া জায়েজ লয়। আপনি এখানে বসে গোটা 5-6 কাতার খালি আছে, একটা লোক আছে পাশে দিয়ে খালি আলম আসর করে দিলে, আপনি গুনাহগার। আপনাকে প্রথম কাতারে খাড়ো হন, বা পিলারের পাশে খাড়ো হন, বা কেউ বসে আছে খাড়ো হন, আপনি কোনো আগার দিকে আর দিয়ে নামাজ পড়েন, মাঠে নামাজ পড়ছেন, লাঠি পুঁতে দেন, লাদনা পুঁতে দেন, দেন নামাজ পড়েন, আপনাকে আর দিতেই হবে শরীয়তের আদেশ। এটা বলা হয় সুতরা। এটা হলো সাতার, মানে পোশাক। মদলোকের পোশাক হলো কোমর থেকে আপনার নাভি থেকে আপনার লাহি থেকে হাঁটু পর্যন্ত। যদি কারোর একটা ছোট কাপড় থাকে, এখানে গামছা, আর নামাজের টাইম হয়ে গেছে, মাঠে ঘাটিয়ে পড়েছে নামাজ, আর কোনো কাপড় নাই, গোটে গত পূজার থাকুক, গামছাখানটা সুন্দর করে পিন্ধালে, ও যদি আপনার লাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকছে, নামাজ পড়ে হলে ও নামাজ সাহি। ওর থেকে বেশি কাপড় হলে ঘাট ঢাকতে হবে। কোন মাথা যদি না ঢাকে ভাইরা, নামাজে কোনোই তফাৎ নাই। শেখ মেরাজ রাব্বানি, বড় আলিম সাহেব শুনছেন, মেরাজ রাব্বানি সাহেব, উনিকে একদম মশলা পুছ করা হলো, তো উনি স্টেজে ছিলেন, আর টুপিটা মানে নামিয়ে দিয়ে থুয়ে দিলে, কইছে দেখুন খালি মাথাতেই নামাজ পড়ো বা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ো, দুনোতে কোনো কম বেশি নেকির নাই। ওই জন্য আপনারা এতে রাগারাগি করেন না, মারামারি করেন না, বুঝান। দেখো যে আমাদের মহাশারতে আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসো তো সুন্দর হয়ে আসো। তো আমাদের সমাজের সুন্দর হলো এই কুর্তা পায়জামা, না তো ভালো লুঙ্গি আর পায়জামা, আর মাথায় টুপি মাথায় দিছে তো সুন্দর লাগছে দেখে। এটা আমাদের মহাশারতে চলছে। তো যেনারা ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে মহাশারার লক্ষ্য রেখা আপসে দ্বন্দ্ব ঝগড়া না করে, আমি যদি খালি টুপিলা ঝগড়া করে দিই, হ্যাঁ ওয়াজ একটাও লোক শুনবে না, আমি কথা তো শুনেতে পারেন আপনাকে, ঝগড়া করে লাভটা কি? ওই জন্য নিজের ব্যবহারটা ভালো যেতে থাকে ওলামায়ে কেরাম, কিন্তু ফরজ লাইটে মাথা দিয়ে। যদি কোনো আলেম খালি মাথাতে নামাজ পড়িয়ে দেয়, তার সাথে রাগারাগি মারামারি করবেন না। ওর নামাজ 100% সহি, কোনো কম বেশি না ইনশাআল্লাহ।